একটা বড় দেশি মুরগি নিয়ে নিলাম জবাই করে রান্না করার জন্য। কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, সাথে কিছু কাঁঠালের রুটিও কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। মধ্যে বাটা মশলাগুলো একে একে দিয়ে দেবো। 1 চামচ আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া, শুকনো মরিচ, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো মাখিয়ে নিলাম। এবার চলে আসলাম রান্না করার কাজে। 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ সাদা তেল দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে 2টা তেজপাতা, কিছু গরম মশলা দিয়ে এবার 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে মাখানো মাংসগুলো ঢেলে দিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার কাঁঠালের আটিগুলো দিয়ে দিলাম একসাথে। এবার আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে কষাতে দিয়ে দিলাম। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ আলতোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার জাল করে নেব 10 মিনিট মতো। চুলার আঁচটা হাই হিটে রেখে 10 মিনিট জাল করার পর মুরগির মাংসগুলো রান্না করা কমপ্লিট হয়ে গেল। এবার উঠিয়ে নেব। উপর থেকে কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার উঠিয়ে নিলাম। রান্না করা হয়ে গেল দেশি মুরগির